ট্রাম্পের নির্দেশে উত্তপ্ত পশ্চিম এশিয়া, ইয়েমেনে মার্কিন হামলা, নিহত অন্তত ২১। ২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফের ক্ষমতায় আসার পর থেকেই বিশ্ব নজর রাখছে ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি পদক্ষেপে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে আগেই তাকে সক্রিয় হতে দেখা গেছে, এবার তার নজর পড়েছে পশ্চিম এশিয়ায়। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এই হামলা মূলত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে, যারা ইরানের সমর্থনপুষ্ট একটি সশস্ত্র গোষ্ঠী। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা বহুদিন ধরেই অভিযোগ করছে যে হুথিরা লোহিত সাগর এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে হামলা চালিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে। সম্প্রতি গাজার যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইসরায়েলগামী ও অন্যান্য আন্তর্জাতিক বাণিজ্য জাহাজেও একাধিকবার হামলা চালিয়েছে তারা। ট্রাম্প প্রশাসন বারবার হুথিদের এসব কার্যক্রম বন্ধ করতে বলেছিল, তবে তা না হওয়ায় এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, এটি শুধু হুথিদের বিরুদ্ধে সতর্কতা নয়, বরং তাদের সমর্থনকারী ইরানকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। হামলার পর ট্রাম্প সরাসরি ইরানকে সতর্ক করে বলেছেন, তারা যদি হুথিদের সামরিক সহায়তা অব্যাহত রাখে বা আমেরিকার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তার পরিণতি ভয়াবহ হবে। তিনি স্পষ্টভাবে বলেছেন, মার্কিন স্বার্থ রক্ষা করতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হামলার মূল লক্ষ্য ছিল ইয়েমেনের সানা এবং নর্দার্ন সাদা অঞ্চল। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছেন। এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল, যা এখন আরও বাড়তে পারে। একই সঙ্গে এই আক্রমণ হুথিদের প্রতিক্রিয়া কী হবে এবং তারা কিভাবে পাল্টা ব্যবস্থা নিতে পারে, সেটিও দেখার বিষয়। বিশ্ব সম্প্রদায় ট্রাম্প প্রশাসনের এই সামরিক অভিযানের ব্যাপারে কী প্রতিক্রিয়া জানায় এবং এর ফলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা কতটা বাড়ে তা এখনও স্পষ্ট নয়। তবে এটি যে নতুন এক ভূরাজনৈতিক উত্তেজনার সূচনা, তা বলা যায় নিঃসন্দেহে।